ফের বেদখল জমিতে রিসর্ট, খবর পেয়ে নোটিশ দিল বন দপ্তর। ঝাড়গ্রামের জিতুশোলে রিসর্টে নোটিশ ছাঁটিয়ে সেই জায়গা নিজেদের বলে দাবি করেছে বন দপ্তর। লোধাশুলির রেঞ্জ অফিসার এই রিসর্টে নির্মীয়মান প্রাচীরে নোটিশ দিয়ে কাজ বন্ধের নির্দেশও দিয়েছেন। যদিও কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ, জোর কদমে চলছে প্রাচীর তৈরির কাজ। এখানকার অধিকাংশ জমি প্যাচালো ফরেস্ট। আপনি এখানকার বাসিন্দা, আপনি নিজে বললেন কোচাশমলের বাসিন্দা। হ্যাঁ, তো জঙ্গলের দেখেন, আমাকে একটা কথা বলতে দিন। তাহলে এত বড় যে রেশমি কোম্পানি দখল করে আছেন এই ফরেস্টের এরিয়া, তা ওনার এগেনস্টে কেন কেস হচ্ছে? আমাকে যেটা এখানে মালিকে বলেছে, আমাকে তো কাজ করাতে হবে তো নাকি? আমার উপর একটা দায়িত্ব চেপে দিয়েছেন যে এই বাউন্ডারির কাজ চলছে, তুমি করাও। দিনের পর দিন যেভাবে জমি দখল হচ্ছে, আমরা শুনেছি বাঁকড়াতে গ্রাম দখল হয়ে গেছে, মানিকপাড়াতে মানে জঙ্গল দখল হয়ে গেল, এখানেও জঙ্গল দখল গড় শালবনীতে। এটা নতুন ঘটনা নয়, যেদিকে তাকাবেন সেদিকে দখল হচ্ছে। নোটিশে জানানো হয়েছে জঙ্গল খাসের 731টি মৌজার মধ্যে 39 নম্বর প্লটটি বন দপ্তরের জমি, তা অবৈধভাবে দখল করা হয়েছে। এতে বন আইন লঙ্ঘন করা হয়েছে। কেন জায়গা দখল করা হয়েছে তার কারণ জানানোর পাশাপাশি 7 দিনের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিশে। কিন্তু তারপরেও কাজ চলছে কেন? ওটা ফরেস্ট ল্যান্ড আছে, ওখানে শাল জঙ্গল যে আছে ও দাঁড়িয়ে আছে, কোনো গাছ ওখানে কাটা হয়নি, তো পুরো জঙ্গল ওরকমই আছে। কিন্তু তারপরে বিএলএলআরওকে রেঞ্জ অফিসার চিঠি করেছি, আর রেঞ্জ অফিসার জানতে চাইছি আরও আর কীভাবে ওটা মিউটেশন হয়ে গেছে, আর যার লোক নাম হয়েছে ও লোককেও নোটিশ দেওয়া আছে কি কোনোভাবে কোনো কাজ ওখানে হবে না। এরপরে আমি 2টা বোর্ড তৈরি করছি ফরেস্ট, ও ল্যান্ড বিলংস টু দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট, তো আমি কোনোভাবে কোনো প্রাইভেট লোককে ফরেস্ট ল্যান্ডকে ব্যবহার করতে দেব না। আরও অভিযোগ, শিল্পের নামে জঙ্গল ধ্বংস করছে বহিরাগতরা। একাধিকবার জানানোর পরেও খাস জমি চিহ্নিতকরণ করা হয়নি, উল্টে এলাকার সাধারণ মানুষ পাট্টা পাচ্ছে না। আমি যতদূর জানি ওনারাই করছিলেন। তাহলে ওনারা শিল্পের নামে এইভাবে জঙ্গল অবৈধভাবে ধ্বংস করছে দিনের পর দিন। আমরা অভিযোগ করছি, আমরা ডিএফও সাহেবের কাছে লিখিত জানিয়েছি যে জঙ্গল আমাদের চিহ্নিত করে দেওয়া হোক। এখনও পর্যন্ত জঙ্গল চিহ্নিত হয়নি। এই শালবনী এলাকায় খাস জমি চিহ্নিত করে দেওয়া হোক, খাস জমি চিহ্নিত করা হয়নি। নিচ্ছে কারা? সব আউটসাইডার। এই লোকাল ব্যক্তিরা কেউ খাস জমিন, কেউ পাট্টা পাচ্ছে না। চাষাবাদ শিখিয়েছে, অথচ আমরাই খাস পাট্টা থেকে মানে বঞ্চিত। পাচ্ছে কারা? সব আউটসাইডার, বহিরাগত। কলকাতা থেকে যারা এসছে, দিল্লি থেকে যারা এসছে, এমনকি অস্ট্রেলিয়া থেকে এসে বিক্রি করে দিচ্ছে। একই অভিযোগ তুলে সরব হয়েছে গ্রামবাসীরাও। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা, তো এরা কিভাবে রাতারাত কাগজপত্র বানিয়ে নিচ্ছে। এবার কলকাতার বাবুরা এসে কিভাবে জায়গাগুলো দখল করে নিচ্ছে। এবার পাটওয়ারি তাদের কাছ থেকে কিনে নিচ্ছে, কিনে নিয়ে তারা কাজ তাদের শুরু করে দিচ্ছে। এবার কি করে হচ্ছে এটা? এটা প্রশাসন মানে ওর সাথে জড়িত আছে, নালে কি করে হবে? নালে বন দপ্তরও আছে, নালে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা কীভাবে ওটা করতে পারে? পাঁচির তো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পাঁচির দেওয়া শুরু হয়ে এবার বিল্ডিং করার জন্য মালপত্র পড়ে গেছে। জঙ্গল কেটে গড়ে উঠছে একাধিক বেসরকারি হোমস্টে। ঝাড়গ্রাম শহরের লোধাশুলি ও ঝাড়গ্রাম রেঞ্জে কমছে বন দপ্তরের জায়গা, ফলে হাতির যাতায়াত ক্রমশ কমছে। এমনকি বন দপ্তরের জায়গা দখল করে ফলের বাগান করছেন অনেকেই। বর্তমানে সেই সব দখল হওয়া জমি পুনরুদ্ধারে নেমেছে বন দপ্তর। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেড়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।